পূর্ব চন্ডীগড়ের মেলাঘরে অবস্থিত নবদিগন্ত সামাজিক সংস্থা এবছর দেখিয়ে দিল ভক্তি আর শ্রদ্ধায় পুজোর আসল পরিচয়। আধুনিক ডিজের কর্ণভেদী শব্দ, আলো ঝলমলে পরিবেশ বা অর্কেস্ট্রার তালে নয়, এখানে প্রতিধ্বনিত হয়েছে কেবল হরিনাম সংকীর্তনের পবিত্র ধ্বনি। পুরো পুজো প্রাঙ্গণ ভরে উঠেছিল ভক্তিমূলক পরিবেশে। গ্রামের মানুষ থেকে শুরু করে আশেপাশে এলাকার ভক্তবৃন্দ সকলে এসে অংশ নেয় ভক্তিমূলক কীর্তনে। পুজো কমিটির উদ্যোক্তা জন্টু বর্মন জানান, আমাদের লক্ষ্য ছিল যুব সমাজকে নেশামুক্ত ও আধুনিকতার করার গ্রাস থেকে দূরে রেখে ভক্তির পথে আনা। পুজো মানেই কেবল বিনোদন নয়, এটি আত্মার আনন্দের উৎসব। তিনি আরও বলেন, সমাজে যদি ভক্তি ও নৈতিক মূল্যবোধ ফিরে আসে তবে প্রকৃত অর্থে পুজোর সার্থকতা অর্জন হবে। এভাবে নবদিগন্ত সামাজিক সংস্থার সমাজের এই উদ্যোগকে সমাজে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সাধারণ মানুষজন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। প্রথমে সবাইকে নমস্কার। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এই নবদিগন্ত ক্লাবকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই যে তাদের মাধ্যমে যুব সমাজের মধ্যে একটা বার্তা পৌঁছে গেছে যে আমরা নেশা থেকে দূরে থেকে যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বলছি আমরা, যে মহানাম সংকীর্তন ক্লাবের উদ্যোগে শুভ দীপাবলি উপলক্ষে ক্লাবের উদ্যোগে আজকে মহানাম সংকীর্তন চলছে। এখানে প্রায় এলাকার সবাই উপস্থিত আছেন, ভক্তবৃন্দ সবাই উপস্থিত আছেন। একটা নেশার বিরুদ্ধে আমাদের একটা ভালো উদ্যোগ, আমি ক্লাবের সদস্যদের অভিনন্দন জানাই যে তারা একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ আমি মনে করি প্রত্যেক সনাতনীদের মধ্যে হওয়া উচিত। এই প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে আমরা যদি সবাই নৃত্য করার কীর্তনের প্রতি আমরা নৃত্য করি, আমরা সনাতন ধর্মটাকে রক্ষা করার ক্ষেত্রে আমরা যদি এই উদ্যোগ গ্রহণ করি, আগামী দিন আমাদের এই সমাজ আরো ত্বরান্বিত হবে। আগামী দিন এই ক্লাবের সদস্যদের বা ত্রিপুরার জনগণ ইয়ং যারা জেনারেশন আছে তাদের কি বার্তা থাকবে? আমি প্রথমে বলেছি যুব সমাজকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা জানেন ক্লাব মানে সংস্থা মানে যুব সমাজ, যুব সমাজের উদ্যোগে আজকের এই মহানাম সংকীর্তন। আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাই যাতে প্রত্যেক বছর এভাবে আমাদের প্রত্যেকটি এলাকাতে প্রত্যেকটি পূজা মণ্ডপের মধ্যে এরকম সনাতনীদের মহানাম সংকীর্তন।